টিপে সকাল 2টা থেকে মোবাইলের মাঝে চার্জ নাই, মোবাইলের মাঝে চার্জ নাই। এবার মাইকিং চলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে। এবার টেনশন আছে না নাই, সারাদিন কারেন্ট থাকবে না। আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, আর ওই পারে কথা বলা যাবে না। এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না। এবার যখন বিকাল 4টা বেজে গেল, এই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাইয়ে টিপানো আরম্ভ। বার মেসেজ করে হাই, বার গিয়ে দেখে ওই পার থেকে ব্লক করে দিছে। এবার ছেলেটা তো টেনশনে আছে, আরে ব্লক করে দিল, আমাদের তো ভালোবাসা কোথায়। এবার 2 দিন পরে ব্লকটা খুললো, 2 দিন পরে ব্লকটা খুললো। এই 2 দিনের মাঝে ছেলেটার আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে। এবার মেয়েটা বলে তোমার সাথে আমি পালিয়ে আমাদের বাড়িতে মানবে না, চলো আমরা পালিয়ে যাই। আমি রাগ করেছিলাম, আমার রাগ তুমি কেন ভাঙাও না। আর ছেলেটা রাগ কি ভাঙাবে, এই 2 দিনের মাঝে আরেকটা কপালের মাঝে জুইটা গেছে। ওই মেয়েটা বলে চলো আমরা পালিয়ে যাই, ছেলে বলে চলো। ছেলেটা মনে মনে ভাবে তোমার একটা শিক্ষা দিতে হবে। এবার মেয়েটা সকালে স্টেশনের মাঝে গাড়ি গুটি লইয়া রেডি। এবার ছেলেটা তো আসে না, আর মেয়েটা বাড়িতে কি যাবে, বাড়ির মাঝে 3 হাত লম্বা একটা চিঠি দিয়া পাইছে। পাশের গ্রামের রফিক মিয়ার সাথে পালিয়ে যাবে, বাড়িতে চিঠি দিয়ে যায়। আর বাড়িতে মাঝে কোনদিন আসবো না, তার নয় কার না, কোনদিন বাড়ির মাঝে আসবো না। আমি চলে গেলাম পাশের গ্রামের রফিক মিয়ার সাথে। রফিক মিয়া তো আর আসে না, এবার 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, ছেলেটার মোবাইলে বন্ধ। মেয়েটা তো আর বুঝার বাকি হলো না, আমাকে চলে গেল ছাড়িয়ে, আমাকে ফাঁকি দিল, এখন তো মরা ছাড়া উপায় নাই। সকালে মাইকের মাঝে আওয়াজ শোনা যায়, সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।